আজকে সাজনা গাছের সালের ভর্তা বানাবো। এই ভর্তা খেতে মনে হবে যে একবারে সরিষার ভর্তা, কিন্তু প্রত্যেকটা সবজিরই আলাদা একটা ফ্লেভার আছে, তো ওরও সেরকম একটা ফ্লেভার আছে। তো এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলি বেছে নিব। মরিচটা আমি একটু বেশি দেবো, কারণ এটার মধ্যে ঝাল কম, মরিচটা একটু ঝাল কম, এগুলো একটু বেশি দেবো। সাজনা গাছের ছালের ভর্তা খেতে মনে হবে একবারে সরিষার ভর্তা। তারপরও প্রত্যেকটা সবজির নিজস্ব আলাদা একটা ফ্লেভার আছে। আর এটা শরীরের জন্য খুবই উপকার। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মীরা রান্নাঘরের সঙ্গেই থাকবে। গ্রামে যদি কারো ঠান্ডা লাগে, ডাক্তারের কাছে যাওয়ার আগে সবার আগে সাজনা শাকের ভর্তা খাওয়ায়। সরিষার ভর্তা, সাজনা শাকের ভর্তা। এখন এগুলি বেটে নিব। আজকে সাজনা গাছের ছালের ভর্তা বানাইতে আমার যা যা লাগবে: কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ কুচি, আর সাজনা শাক তো লাগবেই, আর সঙ্গে থাকবে সরিষার তেল। এগুলোর নিচের যে শক্ত একটা অংশ থাকে এগুলো আমি ফেলে দিছি। এখন এগুলি মিহি করে বেটে নেব। আমি এগুলি বাটার মধ্যে কোনো পানি দিব না। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, মনে হচ্ছে যে সরিষা বাটতেছি, একদম সরিষা বাটার মতো। যারা সাজনা শাকের ভর্তা খেয়েছেন তারা তো জানেন যে স্বাদ কেমন, আর যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন। ব্রেনে মূল্য বেড়ে গেছে। আমাদের সিলেটের খুব ভালো একটা গুণ আছে, সেটা হচ্ছে বাচ্চারা যদি রাত্রে কান্না করে তাহলে সকালবেলা নিয়ে দৌড় দিবে হুজুরের কাছে, আর হুজুরের কাছে যাওয়ার আগে পাড়া প্রতিবেশী বলে দিবে যে ওর কি লাগছে, উপরি লাগছে। কিন্তু হুজুরের কাছে গেলেও হুজুরে কি কতই বলবে। আর কোনো কিছু খাওয়ার সময় যদি গলায় বেঁধে যায় তখন বলবে, হুজুর বলার আগে প্রতিবেশীরাই বলবে যে কেউ ভান মেরে দিছে। হুজুরের কাছে গেলেও কি কথাই বলবে। এটা আমাদের সিলেটের মানুষের একটা গুণ। আমরা হুজুরের কাছে যাওয়ার আগেও জানি আমাদের কি সমস্যা, আর হুজুরের কাছে যাওয়ার পরেও শুনি একই সমস্যা। তাই আপনাদের এলাকায় এই ধরনের গুণ আছে কিনা একটু বলবেন, একটু জানাবেন কমেন্টে। আমাদের সিলেটের বন্ধুরা যদি দেখেন এই ভিডিওটি, রাগ করবেন না, কারণ এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু হয়। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর লবণ একসঙ্গে দিয়ে দিব, একসঙ্গে দিয়ে বেটে নিব। বাড়তে একটু কষ্ট হয়, কিন্তু খেতে তো অনেক ভালো লাগে। আমার বাটা হয়ে গেছে। এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। গরম গরম ভাতের সঙ্গে এত ভালো লাগে খেতে। আজকে বানিয়ে ফেললাম সাজনা শাকের ভর্তা। এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। আপনারা বাসা বানিয়ে খেতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে।